মর্নিং বন্ধুরা, যা গরম পড়েছে বন্ধুরা, রাত্রের দিকে একটু ঘুম হচ্ছে না আর দেরি হয়ে যাচ্ছে উঠতে। তো একটুখানি সবজি ছিল ফ্রিজে, একটু ডাঁটা ছিল, একটু বরবটি ছিল, দেখি কি করি, তাহলে সবজিগুলো আবার নষ্ট হয়ে যাবে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতে ভাবছি গরম জল, কালকেও গরম জলে মানে গরম ভাতে সেই ঢেলে দিয়েছিলাম, জল ঢেলে দিয়েছিলাম, দিয়ে দাদাভাই একটু চপ আর একটু এনেছিল, আলু ভাতে দিয়েছিলাম তেল লঙ্কা দিয়ে মেখে, হালকা করে তেল লঙ্কা, তা বলে গরমে বেশি তেল লঙ্কা খেলে শরীর খারাপ করবে, হালকা করে তেল লঙ্কা মেখেছিলাম, একটু গন্ধে গন্ধে খেয়ে নিলাম। বড্ড গরমে তো অস্বস্তি হচ্ছে। এখন বাজে 9টা, ছেলেরা একটু ঘুমাচ্ছে, ঘুমাক, 9:30 করে ডাকবো, আবার আন্টি কখন আসে দেখি। রোদের মধ্যে তো আবার অত দূর ঠেঙিয়ে ঠেঙিয়ে পড়তে যাবে, এই জন্য একটুখানি শুয়ে থাকুক, 9:30 নাগাদ ডাকবো। গরমে যা গরম বন্ধুরা, রাত্রেবেলা মানে দুটো ফ্যান চালিয়েও কিছু হচ্ছে না। এবার এসি নেবো, যে এসিতেও সেই কারেন্ট পড়বে, দাদাভাইয়ের অত ইনকাম নেই যে এসিতে, দাদাভাই ইনকাম থাকলেও দু জায়গায় পড়তে যাচ্ছে ছেলেরা, তারপরে হচ্ছে এই কোথা থেকে পারবে বলুন, দু জায়গায় ব্যায়ামে, তারপরে হচ্ছে আঁকায়, সব মাইনে, তাহলে কেউ তো বিনা পয়সায় কিছু শেখায় না, সবাই পয়সা দিয়েই শেখায়, তো ওইগুলো দিতে হবে তো বলুন। দাদাভাইয়ের ওপর খুব চাপ পড়ে যাবে, বলবে তোমার ইনকাম নেই, 2 পয়সা আর 4 পয়সা ব্যয় হচ্ছে, কী করবো বলুন। বলছি গরম হচ্ছে গরম হচ্ছে, গরম আর কদিন, তারপরে বর্ষা পড়ে যাবে। দেখুন না, ছেলেরা কোথায় ঘুরে ঘুরে শুচ্ছে, গোটা বিছানাটা বাইছে, তাহলে দেখুন দাদাভাই আর আমি কোথায় শোবো। দাদাভাইয়ের তো অর্ধেক মুখে লাথি চলে যায়, আর আমারও মুখে লাথি করে দেয়। সারা বিছানাটাকে বাইবে রাত্রে, দুপুর সারা দিন রাত্রি লাফান করবে, আর রাতের বেলা শুলে গোটা বিছানাটা বাইবে, আর দাদাভাইকে একবার লাথি মারছে, আমাকে একবার লাথি মারছে, এই করছে। আমি কী করবো আর, যে সেই গামছাটা একটুখানি করি, গা ধুয়ে শুই, আর কী করবো। ছেলেদেরও রাত্রিরে একটু গা ধুয়ে শোয়াই, কেন বলুন তো, ওই ঘামটা বসলেই শরীরটা খারাপ করবে, ওই জন্য ছেলেদেরকেও একটু গাটা ধুয়ে দিই। ডাক্তারবাবুরা বলেছে যে একটু গাটা ধুয়ে দিলে কিছু ক্ষতি হবে না, বাচ্চার সর্দি, ওই ঘাম বসে যেরকম সর্দি হবে, সেরকম অতটা হবে না। সেই জন্য রাত্রিরে একটু শোয়ার আগে একটু গায়ে জল ঢেলে, গোটা গায়ে একটু পাউডার দিয়ে শুই, নাহলে এই যা গরমে না পুরো একদম ঘামাচি বেরিয়ে যায়। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন গরমেতে কমেন্টে জানাবেন। যা প্রচণ্ড গরম পড়েছে, বললো তো আবহাওয়া দপ্তর, কালকে আমি ফোনেতে দেখছিলাম যে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এত অতিরিক্ত গরম তো বৃষ্টি হবেই। আজকের ওয়েদারটা সেই মানে ছাদে উঠেছিলাম তো, রোদ্দুরটা কেন আবছা আবছা, জানি না সকাল সকাল বলে কিনা, কিন্তু রোদ্দুরটা কীরকম আবছা আবছা, গায়ে সেরকম লাগলো না। চান করে উঠেছিলাম ছাদে জামা কাপড় মিলতে, আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কেন এত রোদ্দুরে তো দাঁড়িয়ে আর ভিডিও করতে পারছি না, ওই জন্যে তাড়াতাড়ি করে জামা কাপড় মিলে চলে এসেছি। গাছগুলোতে যতই জল দিই,
গাছগুলো তবু সেই একগুলো হয়ে গেছে, একদম কাঠখোট্টা হয়ে গেছে বন্ধুরা। রোজ গাছে জল দিচ্ছি, রোজ সারা দুপুর সারা রাত্রির তো ওখানে দাঁড়িয়ে আছে গাছগুলো, ওখানেই তো হচ্ছে। ছেলেকে ডাকবো, একটু পরেই ডাকবো। তো ওই জন্য আনাজটা একটু কেটে নিচ্ছি। গাজর দুটো আছে, দুটো পটল আছে, দুটো বরবটি আছে, সব রকম দিয়ে একটু তরকারি করে নেবো। বন্ধুরা ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটাও ঝরিয়ে দিয়েছি। একটু ঠান্ডা হলে ভাবছি জল ঢেলে দেবো। এই যে ভাতটা হয়ে গেছে, এবার খোলামেলা ডেচকি করেই করেছি। হ্যাঁ বন্ধুরা তরকারিটা করে দেবো। প্রেসারে সেদ্ধ বসিয়ে দিয়েছি, এবার তরকারিটা করে দেবো। তো বন্ধুরা তরকারিটা বসিয়ে নেবো, আর একটু ছেলের জন্য আলু ভাজা করবো, মাছ ভাজা করবো। তো এখন রেখে দিই বন্ধুরা, আবার আপনাদের সাথে পরে কথা বলবো। যে দুটো ছেলেই উঠে পড়েছে, আবার দুটো ছেলেই উঠে পড়েছে। এবার আন্টি আসবে, আসলে এবার খাইয়ে দেবো, একটুখানি মুড়ি জলই খাইয়ে দেবো, গরম করছে তো মুড়ি জলই খাইয়ে দেবো। তো বন্ধুরা এখন রেখে দিই বন্ধুরা, টাটা।